আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক, তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের আজকে 7 নম্বর লেকচার করতে যাচ্ছি। আমরা লেকচার 6 পর্যন্ত তোমাদের 9.1 যেটা সেটা শেষ করেছি। একদম সবগুলা কিন্তু অঙ্ক আমরা করে দিয়েছি। তো সেই পর্যন্ত করার পর আশা করি কারো 9.1 এর সমস্যা থাকার কথা না। আর 9.2 9.1 এর থেকে ছোট, অর্থাৎ আমাদের যেমন 9.1 করতে 6টা লেকচার লেগেছে, এটা এতগুলো লেকচার লাগবে না। আজকের লেকচার অথবা কালকে বা পরশুর মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো যদি তুমি চাও আজকের ক্লাসটা কম সময়ে করতে, সেই ব্যবস্থা আছে, বাট এটা একটু ফাঁকিবাজি ব্যবস্থা, আর আমি ওই ফাঁকিবাজি ব্যবস্থাতে যাব না। আজকে 9.2 শুরুতেই আমাদের যে জিনিসটা জানতে হবে বা আমরা জানবো সেটা কি জানো? আমরা বিশেষ কিছু কোণ আছে, সেই সকল কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করব। এখন বিশেষ কিছু কোণ বলতে কি কি বুঝাচ্ছি জানো? আমরা 0 ডিগ্রি কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করব, অর্থাৎ sin 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি, cot 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি, cosec 0 ডিগ্রি। তারপর আমরা 30 ডিগ্রি কোণের জন্য এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত দেখবো, অর্থাৎ sin 30 ডিগ্রির ভ্যালু, মানে sin 30 ডিগ্রি সমান কত আসে, cos 30 ডিগ্রি সমান কত আসে, এভাবে tan, cot, sec, cosec সবগুলা 30 ডিগ্রির জন্য মান কত আসে। এভাবে 30 ডিগ্রি পরে আমরা 45 ডিগ্রি, ঠিক আছে, এরপর আমরা 60 ডিগ্রি, এরপরে আমরা 90 ডিগ্রি। এই যে কোণগুলো যে লিখলাম, এই সকল কোণের জন্য আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান দেখব। তো তোমাদেরকে আমি আগে এটা একটু শেখাবো যে এই মানগুলো তুমি কিভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, একটু মনে রাখতে হবে, এখানে মনে রাখার ব্যাপার আসবে। বাট তোমরা অনেকে একটু ফাঁকিবাজি করবা বা করো, ওইটা ঠিক না। এই মানগুলা এই অ্যাঙ্গেলের জন্য বা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা মনে রাখাটা আসলেই প্রয়োজন। আমি রিকোয়েস্ট করব, প্লিজ এই মানগুলো একটু মনে রেখো। এই মনে না রাখতে যে তোমরা ভাবো যে এগুলো তো ক্যালকুলেটরে বের করা যায়। দেখো, এই প্রত্যেকটা কোণ ক্যালকুলেটরে বের করা যায়, আমি এগ্রি করি। বাট তোমার এই মান না জানার কারণে ইন্টারমিডিয়েটে যখন যে তোমরা ত্রিকোণমিতি করবা, তখন তোমাদের বেশ সমস্যায় পড়া লাগে। ইভেন 9, 10-এরও যখন ত্রিকোণমিতির সমীকরণ সমাধান করা হয়, তুমি যদি এক্স্যাক্টলি মান না জানো তাহলে সমস্যায় পড়বা, স্পেশালি ইন্টারে অনেক সমস্যায় পড়বা। তো এই সমস্যাটা যেন না হয়, এই কারণে উচিত একটু কষ্ট করে এই মানগুলো মনে রাখা। দেখো, খুব বেশি কঠিন কিছু না, আমি তোমাদের এই মানগুলা ডাইরেক্ট লিখে দেখাবো। ইভেন এই মানগুলোর জন্য মানে কেন মানগুলো এমন আসবে সেটাও একটু আলোচনা করে দিব আজকের ক্লাসে। ওকে, একটু ধৈর্য ধরে থাকো, তাহলেই বুঝতে পারবা। তো দেখো, আমরা এই বরাবর আর এই বরাবর দাগ দিয়ে নিলাম। তোমরা আমার সাথে সাথে একটু এরকম ভাবে ছক করো। এইখানে এইখানে আমি লিখবো অনুপাত, আর এই বরাবর আমি লিখবো গিয়ে কোণ বা অ্যাঙ্গেল। এখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা বলো তো? 6টা, তাই না? তো এই হলো একটা ঘর, এই হলো 2টা ঘর, হ্যাঁ, এই হলো 3 ঘর, 4 ঘর, এই হলো 5 আর 6 ঘর। তো খেয়াল করে দেখো তো, 1 2 3 4 5 6, 6টা ঘর আমি দিতে পারলাম কিনা? আমার সাথে সাথে এই ঘরগুলা তৈরি করো, পুরোটা করে নি, একটু ভিডিও পজ করে ঘরগুলা তৈরি করো। তো আমরা দেখো 1 2 3 4 5টা কোণের জন্য মান শিখবো। 1 2 3 4 5। ওকে, তো আমরা খেয়াল করো, আমরা 0 ডিগ্রি কোণের জন্য মান শিখবো, তারপর আমরা 30 ডিগ্রি কোণের জন্য মান শিখবো, 45 ডিগ্রি কোণের জন্য মান শিখবো, 60 ডিগ্রির জন্য শিখবো, আর 90 ডিগ্রির জন্য শিখবো। কোনগুলা শিখবো? আমরা যে সাইন অনুপাতের মান শিখবো। সাইনের পর cos, তারপর tan, তারপর cot, এরপর sec, এরপর কি cosec। এই সিরিয়ালটা একটু মেইনটেইন করব আমরা। sin, cos, tan, cot, sec, cosec। একটু আমার সাথে সাথে উচ্চারণ করো, sin, cos, tan, cot, sec, cosec। এই যে ভিডিও পজ করে তোমরা একটু এই ছকটাকে এঁকে নাও। হ্যাঁ, এই যে জাস্ট এখান থেকে এই পর্যন্ত এই ছকটাকে এঁকে নাও। ওকে, তো সবার আগে আমরা 45 ডিগ্রি ভ্যালুগুলা ডাইরেক্ট কিভাবে লিখতে হয় সেটা দেখবো। এটা আমার কাছে খুব ভালো লাগে, খুবই কিউট লাগে 45 ডিগ্রির মানগুলা। তো 45 ডিগ্রি মান স্টার্ট করবা তোমরা এইভাবে,
1/√2 দিয়ে 1/√2 1/√2 ওকে 45 ডিগ্রি শুরুই হবে 1/√2 দিয়ে। এই মানটাকে আবার চিন্তা করবা, অর্থাৎ 1/√2 আবার লিখবা। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে sin 45 ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2। আচ্ছা, তো 1/√2 1/√2 দুইবার লিখছো, তো এটা তো একটা ভগ্নাংশ। তো দেখো এখানেও 1 এখানেও 1 আর নিচে দেখো √2 নিচে √2। তো এই যে উচ্চারণ করলাম যে উপরে 1 উপরে 1, এই 1 গুলাকে দুইবার লিখবা, √2 √2 দুইবার লিখবা, অর্থাৎ এই লব এই যে দুইবার লিখে দিলা, এরপর নিচের দুইটাকে নিচে লিখে দিলা। বাট আরেকটা কথা বলে রাখি, তোমাদের কষ্ট সহজ করার জন্য তোমাদেরকে বলে রাখি, তুমি যদি চাও জাস্ট এই তিনটা মনে রাখতে পারো, বাকিগুলা উল্টাই লিখলেই হবে। কি বললাম? উল্টাই লিখলেই হবে। মানে দেখো তোমার কট এটা নিয়ে প্যারা খাইতে হবে না, তুমি যদি tan এর মানটা জানো, tan কে উল্টাই লিখলেই কটের মান। তো 1 কে তুমি যদি উল্টা লেখো 1/1 তাহলে 1ই আসবে। এরপর দেখো sec কিছু নাই, যে cos কে উল্টাই লেখো 1/√2 কে উল্টাই লেখো √2/1, উল্টাই লিখলে কি হবে √2/1, নিচের 1টা তো লেখার দরকার নাই, তো দেখো √2। আবার cosec হচ্ছে কি sin এর উল্টা, অর্থাৎ 1/√2 অর্থাৎ √2/1 অর্থাৎ √2। তার মানে তুমি যদি চাও জাস্ট এই তিনটা মনে রাখতে পারলেই এটা কি হবে এটার উল্টা, এটা কি হবে এটার উল্টা, এটা কি হবে তার উপরটা উল্টা, উল্টায় হয়ে যায়। বাট এটা খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই। 45 ডিগ্রি মান 1/√2 1/√2 1 1 √2 ঠিক আছে। তো ধরো তোমাকে হুট করে জিজ্ঞাসা করা হলো sec 45 ডিগ্রি মান কত, তো আমার তো লিস্ট মনে আসছে 1/√2 1/√2 1 1 √2 এই যে √2 5 নম্বরে হচ্ছে sec হয় তাই না, তার √2 sec 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে √2। আর তোমার যদি পেয়ার হয় যে না sec ভাইয়া পারি না, আমি তো ভাইয়া cos বের করব, কারণ cos এর উল্টাই হচ্ছে sec, তো বের করবা ভাইয়া sin cos, মানে 2 নম্বরই হচ্ছে cos, তো 1/√2 1/√2 cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2, তাহলে sec হবে কি 1/√2 কে উল্টাই লেখো √2/1, তার মানে হবে শুধু √2। বুঝতে পেরেছো? ওকে, তো আশা করি তোমরা এটা মনে রাখতে পারবা 1/√2 1/√2 1 1 √2 বারবার বলতেছি যেন তোমাদের মনে থাকে। আচ্ছা, এরপর তোমাদের ইম্পর্টেন্টের পার্টে আছে হচ্ছে গিয়ে তোমাদের এই যে এই 30 ডিগ্রি আর 60 ডিগ্রি ভ্যালুগুলো, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি ভ্যালুগুলো। 30 ডিগ্রি শুরুই হবে হচ্ছে হাফ দ্বারা, হাফ √3/2 1/√3। আমার এই তিনটাই মনে থাকতো ছোটকালে, বাকিগুলো আমি উল্টা মনে করতাম। তো কি মনে রাখবো? হাফ √3/2 1/√3, হাফ √3/2 1/√3, জাস্ট একটু মনে করো, হাফ √3/2 1/√3, হাফ √3/2 1/√3, হাফ √3/2 1/√3। তো হাফ হচ্ছে প্রথমটা, √3/2 হচ্ছে দ্বিতীয়টা, 1/√3 হচ্ছে তৃতীয়টা। তার মানে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ভাই sin 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ, cos 30 ডিগ্রি ভ্যালু কত, √3/2, tan 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√3। এই যে তিনটা হয়ে গেল। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করো ভাইয়া একটু sec বলেন, sec হচ্ছে cos, মনে করো cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, তাহলে sec হবে কি উল্টা 2/√3, ঠিক আছে 2/√3। তারপর তুমি যদি cosec চিন্তা করো, cosec হবে sin এর উল্টা। তো বেসিক্যালি তুমি এই তিনটা মনে রাখতে পারলে বাকিগুলো উল্টে লিখলেই হবে। যেমন cot হচ্ছে যে এটা উল্টা দেখো, অর্থাৎ √3/1 মানে শুধু √3। এটা হবে যে দ্বিতীয়টা উল্টা দেখো, অর্থাৎ 2/√3। এটা কি হবে? এটাকে উল্টা দেখো 2/1 মানে 2। বুঝতে পেরেছো? তার মানে আমরা জাস্ট এই তিনটা মনে রাখবো, হাফ √3/2 1/√3। ওকে, আমরা জাস্ট এই তিনটার দিকেই বেশি ফোকাস থাকবো, উপরের তিনটা। এখন দেখো 60 ডিগ্রি, এটা শিখে ফেলতে পারলেই তোমাদের আজকের প্যারার 80% শেষ। জাস্ট এই তিনটা ঘর মনে রাখতে পারলে 80% প্যারা শেষ, 80%। ওকে, কিভাবে? তো দেখো এখানে আসলে যে জিনিসটা হয় যে 30 আর 60 এর মধ্যে আর 0 ডিগ্রি আর 90 এর মধ্যে একটা কানেকশন আছে। তো আমি যদি কানেকশনটা একটু দেখাই, আসলে কি হয় যে 30 এর এই মানটা যাবে 60 এর এই ঘরে, 30 এর এই মানটা যাবে এই ঘরে, পরে এই মানটা যাবে এইখানে, এই মানটা যাবে এইখানে, এই মানটা যাবে এইখানে, এই মানটা যাবে এখানে। জাস্ট এখন তুমি ফিল আপ করতে পারো। তাহলে এই ঘরে বসবে √3/2, এই ঘরে বসবে হাফ, এই ঘরে বসবে যে √3, এই ঘরে বসবে 1/√3। বাট এভাবে তো তোমার পরীক্ষার খাতায় মনে রাখতে গেলে জান বের হয়ে যাবে। তো আমরা এটা একটু কষ্ট করে মনে রাখবো কি, যে দেখো এই প্রথমটা যাবে দ্বিতীয়টাতে, দ্বিতীয়টা যাবে প্রথমটাতে, তার মানে এখানে লিখবো √3/2 হাফ। আর এই জায়গাটাতে থার্ড ঘরটাকে একটু √3 দিয়ে মনে রাখবা, এইটুকু তিনটা মনে রাখতে যদি পারো তাহলে আর কিন্তু সমস্যা নাই। বাকিগুলা যে নিচের গুলা উল্টাই হয়ে যাবে, নিচের গুলা উল্টাই হয়ে যাবে। জাস্ট এতটুকু আমাকে একটু মনে করে দিবা তুমি।
মানে তুমি একটু মনে করো, এটাই তোমার কাছে আমার রিকোয়েস্ট। 60 ডিগ্রি ভ্যালুগুলো কি √3/2 হাফ √3, √3/2 হাফ √3। তার মানে হচ্ছে sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। এই তিনটা জানলে যে কোনো তিনটা তুমি জানবা। তুমি ধরো আমাকে বলো ভাই কোসেক বলেন, কোসেক 60 ডিগ্রি, কোসেক হচ্ছে সাইনের উল্টাতে, সাইন মনে করো sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি হয় √3/2 দ্বারা, তাহলে উল্টায় লেখো 2/√3। তুমি যদি বলো ভাই সেকটা বলেন, সেক 60 ডিগ্রি, তো সেক হচ্ছে cos কে মনে করবো, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, হাফ কে উল্টা লিখলি 2/1। তুমি এখন বলবো ভাই যে আপনি অনেক দিন ধরে হয়তো পড়াচ্ছেন, তো হ্যাঁ টু বি অনেস্ট আমি 2020 সাল থেকে পড়ে, তো আপনি অনেক দিন ধরে পড়াচ্ছেন দেখে আপনার মনে হয় মুখস্থ হয়ে গেছে। না, স্টুডেন্ট লাইফে এটা মুখস্থ ছিল, কারণ তোমরা এই যে সমীকরণ সমাধান করবা তো ওইখানে অনেক এগুলো আসবে, যে হুট করে জিজ্ঞাসা করবে এটার মান কোন অনুপাতের মান, বা অমুক অনুপাতের মান কোন অ্যাঙ্গেলের জন্য হাফ আসবে, তো তোমার এতবার ইউজ করতে হবে যে তোমার এমনি মনে চলে আসবে। বাট তুমি যদি ফাঁকিবাজি করে খালি ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, একটু ধরা খাবা, একটু না, ইন্টারমিডিয়েটে যে ভালোই ধরা খাবা, কারণ ইন্টারমিডিয়েটে তোমরা 9-10 যে ত্রিকোণমিতি পড়তেছো সেটা হচ্ছে বিড়াল, আর ইন্টারের ত্রিকোণমিতি হচ্ছে অনেকেই বলে বাঘ, আমার কাছে ওইটাও বিড়ালই মনে হয়। তো ইন্টারের ত্রিকোণমিতিকে অনেকে বাঘ মনে করে, তো ওই বাঘ কেন মনে করে, এই ছোটকালে গ্যাপ থাকার কারণে, তো এই গ্যাপটা রাখো না। ওকে, তো জাস্ট কি √3/2 হাফ √3 শেষ। এখন বাকিগুলো এই যে কট, এই যে √3 কে উল্টায় দেখো, তো এটা তো √3/1, তো উল্টাইলে হয়ে যাবে 1/√3, তাই না? উল্টাইলে কি হয়ে যাবে 1/√3। পরে এই যে এটা উল্টাও, 1/2 কে উল্টাইলে 2/1 মানে 2, √3/2 কে উল্টাইলে 2/√3 শেষ। এখন আছে যে এই 0 আর 90 ডিগ্রি, খুব বেশি কঠিন কিছু না, 0 আর 90 ডিগ্রি খুব বেশি কঠিন কিছু না। 0টা তো খুবই সহজ, 0টা হচ্ছে 0 1 0 অসংজ্ঞায়িত, 1 অসংজ্ঞায়িত। আলহামদুলিল্লাহ ভাইয়া কি বললেন, তুমি জাস্ট মনে রাখবে 0 1 শেষ, আর কিছু না। কি মনে করবা, 0 1 আর কিছু না। তো মনে করো হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড আছে, একটা ফ্রেন্ড হচ্ছে ধ্রুব আর একটা ফ্রেন্ড হচ্ছে রায়হান। তো এই হচ্ছে গিয়ে ধ্রুব আর এই হচ্ছে গিয়ে রায়হান। তো এই লিস্টে কিভাবে মনে রাখবো, 0 1 0 অসংজ্ঞায়িত, 1 অসংজ্ঞায়িত। তো আমি এভাবে পরিচয় করে এলাম যে দেখো এটা আমার ফ্রেন্ড ধ্রুব, এটা আমার ফ্রেন্ড রায়হান, ধ্রুব বিবাহিত, রায়হানও বিবাহিত। বুঝা গেছে? মানে আমি ফার্স্ট ওদেরকে ইন্ট্রোডাকশন দিলাম, তারপর ধ্রুবও বিয়ে করছে, রায়হানও বিয়ে করছে, এই কথা বলে দিলাম। কিছুটা এভাবে মনে রাখতে পারো যে 0 1 দুই বন্ধু, তো 0 হচ্ছে অসংজ্ঞায়িত, তারপর 1 হচ্ছে অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? এইভাবে তুমি মনে রাখতে পারো। আর 90 ডিগ্রিটা ওই যে দেখো, এই যে 0 আসবে এই যে এটা দ্বিতীয় ঘরে, এই 1 যাবে এটার প্রথম ঘরে, অর্থাৎ 1 0। পরে এই দেখো আবার 0 আসবে এটার ঘরে, এই অসংজ্ঞায়িতটা যাবে এইখানে। হ্যাঁ, ওকে। আবার দেখো এই 1 আসবে এখানে, অসংজ্ঞায়িতটা যাবে এইখানে। এটা একটু এভাবে মনে রাখবা যে 1 0, এরপর উল্টা ভাবে পরিচয় করে দিবা, 1 0 অসংজ্ঞায়িত 0 অসংজ্ঞায়িত 1, মানে এভাবে যে ধরো এটা ধ্রুব রায়হান, রায়হানও বিবাহিত, ধ্রুবও বিবাহিত, ঠিক আছে? মানে সরি, রায়হান ধ্রুব রায়হান, বিবাহিত রায়হান, বিবাহিত ধ্রুব, এভাবে। বুঝছো? এখানে পরিচয়ের ক্ষেত্রে এই যে কে বিয়ে করছে সেটাকে আগে বলতেছি, তো এখানে বিয়ে না করে অসংজ্ঞায়িতর কথা তো বলতেছি, যে 1 0 অসংজ্ঞায়িত 0 অসংজ্ঞায়িত 1। ওকে, এভাবে আর কি তুমি মনে রাখতে পারো। এখন তোমাদের একটু অসংজ্ঞায়িত কথাটা বলে দিই। অসংজ্ঞায়িত কথাটা মানে হচ্ছে আমাদের এখানে তোমাদের আসলে 1/0 যদি আসে সেটাকে আমরা এখানে অসীম বা অসংজ্ঞায়িত বলে থাকি, ঠিক আছে? আবার তোমরা যে ছোটকালে, এটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, এটা কিন্তু কোনো সমীকরণ লিখি নাই, এটা একটা গাণিতিক সংজ্ঞা, যে 1/0 এখানে ইনফিনিটি যে ধরা হচ্ছে, ঠিক আছে? আবার এটা যদি একটু এক্সচেঞ্জ করা হয় যে অসংজ্ঞায়িতটা এখানে আসলে 0 এখানে যাবে, তো গাণিতিক সংজ্ঞা অনুসারে সংজ্ঞা যে 1 অসংজ্ঞায়িতকে আবার 0 ধরা হয়। তো খেয়াল করে যে যেখানে যেখানে 0 আসে, তো এই জিনিসটা মনে রাখবা যে কোনো জায়গায় যদি ভগ্নাংশের নিচে 0 আসে সেটা অসংজ্ঞায়িত, আবার অসংজ্ঞায়িতকে উল্টায়, মানে 1 অসংজ্ঞায়িতকে আবার লেখা হয় 0। একটু মনে রাখো, তাহলে দেখো সহজ। যেমন দেখো এটা কি 0 1 0 অসংজ্ঞায়িত 1 অসংজ্ঞায়িত, আমি তো বলছি তিনটা মনে রাখতে পারলে সব না, তাহলে দেখো 0 1 0 একটু মনে রাখতে পারলে দেখো কট কেন অসংজ্ঞায়িত হয়েছে, কট হচ্ছে কি tan এর উল্টা, tan এর উল্টা, তো এই 0 কে উল্টায় লেখা মানে কি 1/0, এই যে 1/0 কে লেখা হয় অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত লিখছি। আবার দেখো sec, sec হচ্ছে কি cos এর উল্টা, 1 কে উল্টাইলে তো 1ই হবে।
আবার দেখো কোসেক, কোসেক হচ্ছে কি সাইনের উল্টা, ওই যে 0 কে 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, যে অসংজ্ঞায়িত লেখা হয়েছে। তারপর 90 ডিগ্রির ক্ষেত্রে মনে রাখবো 10 অসংজ্ঞায়িত, 10 অসংজ্ঞায়িত। তারপর দেখো এই তিনটা হয়ে গেছে না, তারপর দেখো এই যে 0, এটা কেন 0 হয়েছে, দেখো 0 হয়েছে কারণ দেখো কট, তাই না, এটা তো কটের মান, তো tan এর মান উল্টাই লিখতে হবে, অর্থাৎ 1 অসংজ্ঞায়িতকে 0 লেখা হয়। আবার দেখো এটা অসংজ্ঞায়িত কেন হয়েছে, এই যে কারণ এটা উল্টা লিখতে হবে, 0 কে উল্টানো মানে কি 1/0, তো 1/0 মানে এই যে অসংজ্ঞায়িত, এই জন্য অসংজ্ঞায়িত হয়েছে। আর এটা 1 কেন, এই যে 1 কে উল্টা লেখা হয়েছে, 1/1 মানে 1। তো এই হচ্ছে গিয়ে পুরো লিস্টটা একটু তোমাকে মনে রাখতে হবে, বুঝতে পারছো? এখন তোমাদের সুবিধার্থে এই লিস্ট আমি তোমাদের সাথে আবার আবার লিখবো, যেন তোমাদের পরীক্ষায় মনে থাকে, ঠিক আছে? তোমাদের যেন পরীক্ষায় মনে থাকে, তোমাদের সুবিধার্থে আমি এই লিস্ট আবার লিখবো। ওকে ওকে, যাও, এই লিস্ট আমি আবার লিখবো, প্যারা নাই, ঠিক আছে? আমি জাস্ট এখন এত ব্যাখ্যা দিব না, আমি জাস্ট মানগুলা বসাই যাব, ঠিক আছে? আমি এখন জাস্ট মানগুলা বসাই যাব। ওকে ওকে, আচ্ছা, ওই অসংজ্ঞায়িতটা তোমাদের জন্য লিখে রাখি, যে 1/0 এটাকে তোমরা অসংজ্ঞায়িত লিখবা, আর 1 অসংজ্ঞায়িত আসলে এটাকে আবার 0 লিখবা। তো আমাদের যে অনুপাতগুলা, সেই অনুপাতগুলা হচ্ছে সাইন অনুপাত, কজ অনুপাত, ট্যান অনুপাত, সাইন কস ট্যান, কট, সেক, তারপর কোসেক। আর কোনগুলা শুরু করবা 0 ডিগ্রি দিয়ে, হ্যাঁ, আর শেষ হবে 90 ডিগ্রি দিয়ে, মাঝে আছে 45 ডিগ্রি, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তোমরা বলো হ্যাঁ এটা তো মনে রাখতে তো জান বের হয়ে যায় কোন কোন অ্যাঙ্গেলের জন্য, সমস্যা নেই, জীবনে অনেক ইউজ করবা, প্যারা নেই। তো সবার আগে আমি লিখবো 45 ডিগ্রিটা, এটা হচ্ছে 1/√2 1/√2 1 1 √2 শেষ। তারপর দেখো 30 ডিগ্রিটা হাফ √3/2 1/√3 শেষ। এইটুকু পারলে যে এগুলা কি, এই যে এটা কি, এটা উল্টা লেখা অর্থাৎ √3, এটা কি, এটা উল্টা লেখা অর্থাৎ 2/√3, এটা কি, এটাকে উল্টা লেখা 2/1 মানে 2 শেষ। 60 ডিগ্রিটা কি √3/2 হাফ √3, তাই না, √3/2 হাফ √3, অর্থাৎ tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। ওকে গেল। এখন এটা কি, যে এটা উল্টা লেখা √3/1 কি লিখবা 1/√3, এটাকে কি লিখবা 2/1 মানে 2, এটাকে উল্টা কি লিখবা 2/√3। এবার দেখো 0 ডিগ্রিটা, এই যে আমার ফ্রেন্ড দুইটা, তাই না, ধ্রুব রায়হান, তারপর হচ্ছে কি ধ্রুব বিবাহিত রায়হান বিবাহিত, এরকম। তারপর যে 0 1 0 অসংজ্ঞায়িত 1 অসংজ্ঞায়িত, আর এখানে হচ্ছে কি 1 0, ঠিক আছে, 1 0। তারপর শুরুতে অসংজ্ঞায়িত নিয়ে আসবো, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত কি হবে বলতো, অসংজ্ঞায়িত 1 না সরি অসংজ্ঞায়িত 0 অসংজ্ঞায়িত 1, ঠিক আছে? এই ছিল লিস্ট, মিলে দেখো আগেরটার সাথে হুবহু মিল খাবে, এই দেখো আগেরটা ছিল এইটা, ঠিক আছে, আগেরটার সাথে হুবহু মিল খাবে। এখন এই যে জিনিসগুলো যে বের করলে, এইটা ক্যালকুলেটরে ইজিলি বের করা যায়। এই যে কোনো মান, ধরো তুমি বললা যে ভাইয়া চলেন সেক, সেক না, তোমাদের ক্যালকুলেটরে সাইন কস ট্যান আছে, আপাতত আমি এই তিনটা দেখাই, যে ভাইয়া চলেন আমাকে একটু ট্যান 90 ডিগ্রি বের করে দেখান। এই যে ক্যালকুলেটর নিবা, এই যে ট্যান নিবা 90 ডিগ্রির জন্য, যে 9 আর 0 চাপবা, ইকুয়াল দিবা, দেখো এখানে ম্যাথ এরর আসছে, মানে এটা অসংজ্ঞায়িত, ঠিক আছে, তার মানে অসংজ্ঞায়িত। তুমি যদি বলো যে না ভাই আমাকে একটু ট্যান 60 ডিগ্রি বের করে দেখান, বের করো, এই যে ক্যালকুলেটর নিবা, এই যে ট্যান দিয়ে 60 চাপো, কত আসলো √3 আসলো √3। তুমি বলতে পারো ভাইয়া আমাকে একটু cos 45 ডিগ্রি বের করে দেখান, cos 45 ডিগ্রি বের করো, দেখো cos 45 ডিগ্রি চাপলে তোমার আসছে √2/2 √2/2, এটা মানে 1/√2, এটা আসছে না ক্যালকুলেটরে। এই দেখো এই 2 কে √2 * √2 লেখা যায় না, তো একটা একটা কাটলে কি পাবা 1/√2। ওকে, তো এখন বলবা যে ভাইয়া আমাদের ক্যালকুলেটরে তো জাস্ট sin cos tan আছে, বাকিগুলা তো নাই, এই যে cot sec cos, এটাই তো, বাকিগুলা থাকবে কেন, উল্টাইলেই তো হয়ে যায়। ঠিক একই কথাই তোমাদেরকে বলতেছি, তোমরা এই বাকি অর্ধেক মুখস্থের প্রেসার কেন নিবা, নিতে পারো, আমি যেমন নিছি, তাই না, আমি এই যে 45 এরটা পারি, বাট এইটা লিস্টে কিন্তু মুখস্থ করতাম না ছোটকালে। তুমি এই প্রেসার কেন নিবা, তুমি হচ্ছে কি করতে পারো, ক্যালকুলেটরেই মানে ক্যালকুলেটর তোমাকে কি টেকনিক শেখায়, ক্যালকুলেটর তোমাকে শেখায়, ধরো যে তুমি sec 60 ডিগ্রি বের করবা, তাই না, তো তুমি sec না, তুমি cos 60 ডিগ্রি বের করবা, দেখো cos 60 ডিগ্রি যা আসবে,
যে 1/2 এটাকে উল্টায় লিখবা 2/1, এই যে 2/1 মানে। তো ক্যালকুলেটরই যদি তোমাকে উল্টা শিখায়, তাহলে আমরা কেন যখন ক্যালকুলেটর ছাড়া বের করব তখন আমরা কেন এই বাকিগুলার প্যারা নিব? আমরা ওইগুলা মনে করার ক্ষেত্রে অন্যগুলার হেল্প নেব। সাপোজ ধরো তোমার কোসেক লাগবে, আমি সাইনকে চিন্তা করব, জাস্ট ওটাকে উল্টাই দেব। তোমার কট লাগবে, আমি ট্যানকে চিন্তা করব, ট্যানকে জাস্ট উল্টাই দেব, শেষ। তো দেখো এটা আমাদের কিন্তু এই যে জীবনে যে শিখলাম এটা আমাদের সামনে এখন কাজে লাগবে। ওকে, বাট এখন আমি এতটাও খারাপ টিচার না যে জাস্ট মুখস্থ করায় যাব। তোমাদেরকে একটু বেসিক নিয়ে আলোচনা করব, বাট তোমরা যারা ধৈর্য কম, বেসিক শিখতে চাও না, জাস্ট অঙ্ক শিখতে চাও, তারা এই পার্টটা থেকে স্কিপ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমাদের বই আমি অঙ্ক করা স্টার্ট করি। দেখো স্লাইডটা, তোমরা ভিডিও টানতে থাকো যারা ইচ্ছা নাই, যখন না আমি যে উদাহরণ 13তে আসি ততক্ষণ পর্যন্ত ভিডিও টানতে থাকো। যাদের ইচ্ছা নাই তারা না দেখলেও সমস্যা নাই, রাগ করে বলতেছি না, সমস্যা নাই। বাট যারা জানতে চাও যে কেন জিনিসগুলো মজার, এই কারণে তোমাদের সাথে এখন আমি আলোচনা করব। দেখো এখন আমরা 0 ডিগ্রি কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করব। আমরা তো দেখলাম 0 ডিগ্রির জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো sin 0 ভ্যালু এটা, cos 0 এটা, tan 0 এটা, cot এটা। বাট কেন? তো তোমরা আমাকে আগে একটা জিনিস বলো, তোমরা কি জানো যে কখন একটা কোণ 0 ডিগ্রি হয়? দেখো একটা কোণ তৈরি করার জন্য দুইটা রেখা লাগে, তাই না? দেখো তো এই যে দুটা রেখা মিলে যে কোণ উৎপন্ন করলো, এই কোণটা কি 0 ডিগ্রি? এই কোণটা কিন্তু 0 ডিগ্রি হয় নাই। দেখো তো আমি যদি এই কোণটা আরেকটু ভাবে নিই, এটা কি 0 ডিগ্রি হয়েছে? খেয়াল করো তো, স্টিল এই যে এই মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় নাই। 0 ডিগ্রি হওয়ার জন্য আমার কি হইতে হবে জানো? আমার একটা রেখার উপর আরেকটা রেখাকে এখানে আপতিত হইতে হবে, হুবহু। কি হইতে হবে? আপতিত হইতে হবে, তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা 0 ডিগ্রি। ওকে, তো এখন আমরা যে 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব, আমরা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ নিব। তো সমকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ, যে কোনো একটা কোণকে আমরা 0 ডিগ্রি চিন্তা করব। বাট এটা যদি চিন্তা করতে চাই, ফার্স্ট অফ অল দেখো আমার কাছে ধরো এটা একটা কি আছে, সমকোণী ত্রিভুজ। তো এই যে সমকোণ ছাড়া এই দুটা কোণের যে কোনো একটা, সাপোজ ধরো আমি এটা নিয়ে চিন্তা করতেছি, এই কোণটার জন্য আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত বের করব এই থিটা কোণের জন্য, বাট তুমি আমাকে বলো এই থিটা কোণটা কি কোনো দিক থেকে 0 ডিগ্রি মনে হচ্ছে? এই থিটা কোণটা কোনো দিক থেকে কি 0 ডিগ্রি তোমার মনে হচ্ছে? তো 0 ডিগ্রি কখন হবে? তার মানে এই কোণটা আরো কমতে হবে। আমি যদি একটু কমায় আর একটা চিত্র আঁকি, দেখো তো এখন তো মনে হয় 0 ডিগ্রি হয়ে গেছে, তাই না? একটা সমকোণী ত্রিভুজ, দেখি এটা কি এখনো 0 ডিগ্রি হয়েছে? স্টিল এটা 0 ডিগ্রি হয় নাই। আহা, হচ্ছে না, দেখি তো। আরে এখন দেখো তো এই কোণটা কি এখন 0 ডিগ্রি হচ্ছে? স্টিল এটা সমকোণী ত্রিভুজ, কিন্তু দেখো এখানে কিন্তু সমকোণ, মানে একটা বাহু আরেকটা বাহুর উপর লম্ব, বাট স্টিল ওই কোণটা কিন্তু 0 ডিগ্রি হয় নাই। দেখ হবেটা কখন? এই যে দেখো, এই যে এখন হবে। দেখো আমি কি বলছি, যখন একটা রেখা আরেকটার উপর একদম আপতিত হবে তখন 0 ডিগ্রি হবে। দেখো যেহেতু আমি এই কোণ নিয়ে আলোচনা করতেছি, তো এই কোণ উৎপন্ন হয়েছে এই দুইটা বাহু দ্বারা, তাই না? এই কোণ উৎপন্ন হয়েছে এই দুইটা বাহু দ্বারা। তো আমি যেহেতু এখানে 0 ডিগ্রি কোণ চাচ্ছি, তার মানে এই দুইটা বাহুকে একটা একটার উপর পড়ে যেতে হবে। আমরা দেখছি যত ক্লোজ আস্তে আস্তে এটা একটার উপর যখন পড়ে গেছে, আলটিমেটলি এটা কিন্তু একটা ত্রিভুজের শেপে আর নাই। কেউ কি বলবে যে এটা একটা ত্রিভুজ? এটাকে তো একটু ত্রিভুজ মানা যাচ্ছে, এটাকে কিন্তু ত্রিভুজ কিন্তু বলাই যাচ্ছে না। বাট কি করার, প্রশ্নের ডিমান্ড অনুসারে আমি 0 ডিগ্রি কোণ এখানে তৈরি করছি। এই যে এই জায়গাটাতে আমি শিওর এখানে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস লিখে ফেলছি বলে 0 ডিগ্রি, ঠিক আছে? ফিজিক্স তো পড়াই, তো 0 ডিগ্রি সেলসিয়াস লিখে ফেলছি। ওকে, তার মানে তুমি কি আমাকে একটা জিনিস বলতে পারো যে কোন কোণ যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে আমরা একটা কাহিনী কিন্তু বলতে পারি। দেখো তো এই যে থিটা কোণের বিপরীত বাহু, এটাকে কি আমরা লম্ব বলি না? দেখো তো আমার কোণটা যদি 0 ডিগ্রি হয়, তুমি এর কোনো বিপরীত বাহু খুঁজে পাবা? তুমি দেখো তোমার অ্যাঙ্গেলটা যত ছোট হচ্ছে বিপরীত বাহু কিন্তু, দেখো এই যে বিপরীত বাহু বা লম্বটা কিন্তু ছোট হচ্ছে, আর এখানে কোণ নাই, তার মানে বিপরীত বাহু বা লম্বই নাই। তার মানে আমরা এটা বলতে পারি থিটা ইকুয়াল টু 0 হলে লম্ব ইকুয়াল টু কি হইতে হবে বলতো? 0 হবে। লম্ব কত হবে? 0 হবে। আরেকটা জিনিস হইছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হইছে। কি জিনিস হইছে?
বুঝলাম এটা লম্ব, বাট এই যে থিটা কোণের জন্য এটা কি ভূমি আর অতিভুজ? খেয়াল করে দেখো, এটা কি ভূমি আর অতিভুজ? ভূমি অতিভুজ। আরে ভূমি অতিভুজ একটা একটার উপর একদম হুবহু পড়ে গেছে। তার মানে দেখো ভূমি আর অতিভুজের দৈর্ঘ্যটা সেম হয়ে গেছে। ভূমি আর অতিভুজের দৈর্ঘ্যটা কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। ভূমি ইকুয়াল টু কি? অতিভুজ। ভূমি ইকুয়াল টু কি? অতিভুজ। সেম সেম ধরলাম, এটার মান ধরো কথা কথা x হইতে পারে 2 মিটার। তো ভূমির মানও 2 মিটার, অতিভুজও 2 মিটার, আর লম্ব গায়েব 0। তার মানে কোন একটা কোণ, কোন একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে কোনো একটা কোণ যদি 0 ডিগ্রি হইতে হয়, তাহলে এই কন্ডিশনটা মেইনটেইন করতে হবে। তোমার উপর কি আমি কিছু চাপাই দিছি? মুখস্থবিদ্যা চিত্র দিয়ে কিন্তু বুঝাই দিছি। এখন আমরা যে সব বের করব কি, এই যে 0 ডিগ্রি কোণের জন্য 6টা অনুপাত। যে প্রথমটা দেখো sin 0 ডিগ্রি। আচ্ছা, তো এই যে 0 ডিগ্রি কোণটা না, যে থিটা, এই যে যেটা এখানে দেখা যাচ্ছে না, তুমি এখান থেকে দেখো, এই যে থিটা কোণের যে কোনো কোণের sin অনুপাত কি হয়? সাগরের লবণতি, মানে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তো তুমি আমাকে বলো লম্বের মান আমরা কি বলছি? 0 ডিগ্রি হলে 0 ডিগ্রির জন্য লম্ব হবে এটা, অতিভুজ যা ইচ্ছা তাই হোক, x যা ইচ্ছা তাই হোক, ডাজন্ট ম্যাটার, বাট 0 বাই সামথিং মানে কিন্তু ভাইয়া 0 হয়। ক্যালকুলেটর 0 বাই 100, 0 বাই 1 কোটি, 0 বাই 10, 0 বাই আবার 0 দিও না, ওই যে ভগ্নাংশের নিচে 0 গেলে কিন্তু ম্যাথ এরর, তাই না? অসংখ্যিত পাবা। তো 0 এর ভ্যালু যে কোনো 0 নিচে যে কোনো কিছু থাকুক, এটার মান 0ই আসবে। তো এইখান থেকে আমরা ডিসিশন নেই, ওকে sin 0 ডিগ্রি ভ্যালু 0। ক্লিয়ার কেন 0 লেখা হইলো? আচ্ছা, পরেরটা। তো এখন 0 ডিগ্রির জন্য আমরা সবগুলো বের করি। sin বের করছি, sin বের করার পর এখন আমরা cos বের করব, যে cos 0 ডিগ্রি কি হবে। cos এর অনুপাত আমরা কি জানি? কলকাতায় ভূত অতি। কলকাতায় ভূত অতি, তার মানে ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি আর অতিভুজ নিতে হবে। তো এখন আমরা দেখছি ভূমি আর অতিভুজের মান সেম। তো ভূমির মানও যদি x হয়, অতিভুজের মানও x। সেম সেম জিনিস কাটাকাটি যে কি আসবে? 1 আসবে। সেম সেম জিনিস কাটাকাটি যে কি আসবে? 1 আসবে। এজন্য cos 0 ডিগ্রি ভ্যালু আমরা কি লিখি? 1 লিখি। ওকে, আচ্ছা, তোমাদেরকে এই যে ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা আমি শুরু করার পর প্রথম দিন থেকে একটা কথা বলে আসতেছি, যে দেখো তোমার কাছে যদি sin আর cos থাকে কোন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য, যেমন এখানে আমার 0 ডিগ্রির জন্য sin cos আছে, তাহলে তুমি সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতের মান জানো। এই দুটো জানলে তুমি সবগুলা জানো। যেমন দেখো, এখন আমি tan লিখবো। tan কোন অ্যাঙ্গেলের জন্য? 0 ডিগ্রির জন্য। tan 0, tan অনুপাত কি হয়? sin বাই cos, অর্থাৎ sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। তো তোমার কাছে sin 0 ডিগ্রি মান কত দেওয়া? 0। cos 0 ডিগ্রি মান কত আসছে? 1। 0 বাই 1 কি হয়? 0 হয়। দেখো আমরা এইটাই লিখে রাখছি যে tan 0 ডিগ্রি ভ্যালু কত হয়? 0 হয়। বুঝা গেছে? আচ্ছা, এখন তুমি চাইলে যে cot এখন বের করতে পারো, দুই ভাবে বের করতে পারো। cot হচ্ছে tan এর উল্টা, মানে 1/tan। 1/tan করলে এখানে অসংজ্ঞায়িত পেয়ে যাবে, অথবা তোমার যে cos বাই sin দিয়েও লিখতে পারো, অর্থাৎ cos 0 ডিগ্রি বাই sin 0 ডিগ্রি। ঠিক আছে, cos 0 ডিগ্রি ভ্যালু কত আসছে? cos 0 ডিগ্রি ভ্যালু আসছে 1, sin 0 ডিগ্রি ভ্যালু কত আসছে? 0। আমি কি শিখেছি আজকে? 1/0 কিন্তু আমরা কি লিখি? অসংজ্ঞায়িত লিখি। খেয়াল করে দেখো তো, cot 0 ডিগ্রি কি আসলে এটা আসছে আমাদের? দেখো তো, cot is 0, অসংজ্ঞায়িত লেখা হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, এখন sec বের করো। sec 0 ডিগ্রি। sec হচ্ছে কি? cos এর উল্টা, অর্থাৎ 1/cos 0 ডিগ্রি। তো 1/cos 0 ডিগ্রি ভ্যালু কত আসছে? 1। তো 1/1 এর ভ্যালু কত? 1। ঠিক একই ভাবে cosec বের করো। cosec 0 ডিগ্রি। cosec মানে কি? 1/sin 0 ডিগ্রি, তাই না? 1/sin 0 ডিগ্রি। তো sin 0 ডিগ্রি ভ্যালু কত আসছে? 0। তার মানে 1/0, যেটাকে আমরা কি বলবো? অসংজ্ঞায়িত। এই যে ভ্যালুগুলো 0, 1, 0 অসংজ্ঞায়িত, 1 অসংজ্ঞায়িত, এইটাই তোমাদেরকে লিস্ট আকারে দিয়ে দেওয়া হয়েছে, যে নেক্সট টাইম থেকে তুমি যদি জানো যে কোন একটা ত্রিভুজের কোন একটা কোণ 0 ডিগ্রি, তাহলে তোমাকে এত বের করা লাগবে না, তুমি এই ভ্যালুগুলোকে ডাইরেক্ট বসাই দিতে পারো। এর জন্যই আমরা বলে আসতেছি যে বিশেষ কিছু কোণ, যে কোণগুলোকে আমরা ডাইরেক্ট বসাই দেব অনুপাতের মানগুলা। ওকে, তো আশা করি তোমরা 0 ডিগ্রির জন্য সবগুলো অনুপাতের মান কেন এমন আসছে সেটা বের করতে পারবা বা পারছো। তো এরপর চলো তোমাদেরকে আমি 90 ডিগ্রিটা দেখাই দিই সাথে সাথে। কোনটা দেখাই দিব এবার? এই দেখো, 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো দেখাই দিই। তো 90 ডিগ্রির জন্য খেয়াল করো, 90 ডিগ্রি কখন হয় আমরা সেটা একটু যদি ব্যাখ্যা দিই। 90 ডিগ্রি তার মানে আমাদের 90 ডিগ্রির জন্য এই যে একটা রেখা
আর এটার উপর ঠিক লম্বালম্বি ভাবে আরেকটা রেখাকে পড়তে হয়, তখন এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি 90 ডিগ্রি। ওকে, তো আমরা এখন একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি। কি চিন্তা করি? সমকোণী ত্রিভুজ চিন্তা করি। ওকে, তো এখন এই যে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, বাট 90 ডিগ্রি হইতে হবে কি, যে এই যে সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণের যে কোনো একটা কোণ, এই যে থিটা এটা ধরলাম, হ্যাঁ, এটাকে 90 ডিগ্রি হইতে হবে। এখন তোমার সরল মনে কোন দিক থেকে এই থিটাকে 90 ডিগ্রি মনে হইতেছে তোমার, কোন একটা দিক থেকে এই থিটা 90 ডিগ্রি মনে হচ্ছে তোমার, আমি ডেমো দিয়ে রাখছি এটা 90 ডিগ্রি, বা এইখানে একটা ডেমো আছে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি তো হয় নাই, তাহলে এটাকে আমার এরকম বড় হইতে হবে, তাই না? যে এই দুইটা বাহুকে একটু টার্গেট করি, আমরা টার্গেট করলাম এই দুইটা বাহুকে, এই দুইটা বাহুকে একটু এরকম হইতে হবে। আচ্ছা, এরকম যেহেতু হইতে হবে, তাহলে আমি যদি আরেকটু ত্রিভুজ আঁকি, দেখি তো এরকম একটু অ্যাঙ্গেলটা বড় হয়েছে, তাই না? এই যে এখন থেকে এই থিটাটা একটু বড় হয়েছে, বাট না, হয় নাই, আরো বড় হইতে হবে। এখন আগেরটার চেয়ে আরেকটু বড় হয়েছে, বাট হইল না। এখন 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 আরে এটা 90 ডিগ্রি এখনো হয় নাই। 90 ডিগ্রি হবে, এই দেখো দেখো এই দেখো, এই অ্যাঙ্গেলটা যত এদিকে আসবে, হ্যাঁ, যত এদিকে আসবে, এই যে দেখছো ও আর এই দুইটা বাহু কিন্তু যে 90 ডিগ্রি হইতে থাকবে, ওই হইতে 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 একদম পারফেক্ট হওয়ার জন্য এরকম হয়ে যাবে। বুঝা গেছে? একদম এরকম হওয়ার জন্য এরকম হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটাতে এখন আমি বলবো যে এই জায়গাটাতে এখন থিটা যে কোণটা আছে সেটা 90 ডিগ্রি, এটা যেটা আছে সেটা 90 ডিগ্রি। বুঝতে পারছো? বাট খেয়াল করো, আমার ত্রিভুজের একটা বাহু, এই যে কোন বাহুটাই দেখো, এইটা গ্র্যাজুয়ালি, এই বাহুটা গ্র্যাজুয়ালি ছোট হইছে, ছোট হইতে 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 গায়েব হয়ে গেছে। তো থিটার জন্য এই বাহুটাকে আমরা কি বলি? থিটার জন্য এই বাহুটাকে আমরা বলি ভূমি। তার মানে আমরা এটা বলতে পারি যে থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি যদি হয়, হলে ওই সমকোণী ত্রিভুজের ভূমিটা কি হইতে হবে জানো? 0 হইতে হবে। ভূমিটা কি হইতে হবে? 0 হইতে হবে। আবার এই ভূমি ছাড়া এই দুটা বাহুর দিকে তাকাও, যারা এই যে মানে কি বলা যায়, যারা মানে এই দুটা বাহুর দিকে তাকাও, এই দুটা বাহু কিরকম হয়েছে, বা আরেকটা সহজ ভাষায় বলা যেতে পারে, আচ্ছা একটু পরে বলতেছি, এই যে এই দুটা বাহু এ আর এ ক্লোজ আসছে, ক্লোজ আসছে, ক্লোজ আসছে, ক্লোজ আস্তে আস্তে একটা একটার উপর পড়ে গেছে। খেয়াল করে দেখো, এই দুইটা বাহু সমান হয়ে গেছে দৈর্ঘ্য, তাই না? কোনটা? এই যে ভূমি ছাড়া, ভূমি ব্যতীত বাকি দুইটা বাহু দৈর্ঘ্য সমান হয়ে গেছে। তো থিটা কোণের জন্য এটাকে আমরা বলি হচ্ছে লম্ব, আর এটাকে বলা হয় অতিভুজ। তাহলে আমরা এভাবে লিখতে পারি, লম্ব ইকুয়ালস টু কি হয়ে গেছে? অতিভুজ। সমান ধরলাম এটার ভ্যালু হচ্ছে x। ঠিক আছে? তোমরা এই জিনিসটা কিন্তু ওই যে 0 ডিগ্রি কনসেপ্ট দিয়েও বুঝতে পারো, পেঁচাতে চাচ্ছি না আর, কারণ অলরেডি এটা সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি, আর একটা কোণও যদি 90 ডিগ্রি হয়, তার মানে এই পাশে 90, এই পাশে 90, 180 হয়ে গেছে। তাহলে অন্য কোণ ওইটা 0 ডিগ্রি হইতে বাধ্য, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তো এই যে এই কোণটা 0 হবে, তো এই কোণটা 0 হইতে হলে তার বিপরীত যে থাকবে তাকে 0 হইতে হয়। তা আমরা আবার এই যে গায়েব হয়ে গেছে সেটাকে এই কোণের সাপেক্ষে আবার ভূমি বলে থাকি। যাই হোক, তোমরা এইভাবে বুঝো, যেভাবে বুঝো বুঝলেই হয়েছে। এটাকে 90 ডিগ্রি বানাও, তাহলেই হবে। 90 ডিগ্রি বানাইতে বানাইতে দেখবে যে একটা বাহু গায়েব হয়ে গেছে। কোন বাহুটা গায়েব হয়েছে? ওই থিটা কোণের জন্য ওই বাহুটার নাম কি? ভূমি। আর দেখবে বাকি দুইটা বাহু সমান, তার মানে লম্ব আর অতিভুজ সমান। এখন তুমি এই sin 90 ডিগ্রি মান বের করো, এই 90 ডিগ্রির জন্য সাইন বের করো। কি জানো? সাইন সাগরে লবণ অতি, মানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? লম্ব বাই অতিভুজ। তো এখন দেখো, লম্ব আর অতিভুজের মান আমরা বলতেছি সেম, তোমরা লম্ব যদি x হয়, অতিভুজ x হলে এটা হবে 1। আমরা এটাই লিখে রাখছি যে sin 90 ডিগ্রি ভ্যালু, দেখো সাইন, এই দেখো 90 ডিগ্রি ভ্যালু 1 ই লিখে রাখছিলাম, তার মানে আমরা ঠিক জিনিসই লিখছি। ঠিক এইভাবে তুমি এখন cos 90 ডিগ্রি বের করতে পারো। কি হবে? কলকাতায় ভূত অতি, তার মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি, এখানে ভূমির মান কত? 0। এই হলো 0। অতিভুজ যে কোনো একটা মান, বাট আমরা জানি 0 বাই সামথিং মানে আসলে এটা 0। ঠিক আছে না? আচ্ছা, তো এই যে এই দুইটা তোমার কাছে যদি থাকে, তাহলে এই কোণের জন্য তুমি বাকি সবগুলো অনুপাত বের করতে পারবা। তো এখন তোমার কাছে যদি আমি বলি যে একটু tan 90 ডিগ্রি বের করে দেখাও, তো তুমিও বের করে দেখাবা tan 90 ডিগ্রি। আরে এটা তো sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি।
sin 90 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান 0, তার মানে এটা আসবে অসংজ্ঞায়িত। কি আসবে? অসংজ্ঞায়িত। তোমাকে যদি এখন আমি cot 90 ডিগ্রি বের করতে বলি, তুমি বলবে আরে cot, এটা তো cos 90 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান 0, sin 90 ডিগ্রি মান 1, তো 0 বাই 1 মানে হচ্ছে ভাই 0। ঠিক আছে, sin cos tan cot গেল, এখন sec আর cosec বাকি। sec 90 ডিগ্রি, sec 90 ডিগ্রি এটা আসবে cos এর উল্টা, অর্থাৎ 1 বাই cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি ভ্যালু 0 আসছে, তার মানে এটা অসংজ্ঞায়িত। 1 বাই 0 মানে অসংজ্ঞায়িত। এরপরটা হচ্ছে cosec, cosec 90 ডিগ্রি। cosec মানে হচ্ছে ভাইয়া sin এর উল্টা, অর্থাৎ 1 বাই sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি ভ্যালু আসছে 1, তো 1 বাই 1 এর ভ্যালু 1, শেষ। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে আমরা 6টা অনুপাতের মান বের করছি। ইভেন তুমি ওই চার্ট যে ছকটা আমরা বের করছি মিলাই দেখো, 1 0 অসংজ্ঞায়িত 0 অসংজ্ঞায়িত 1ই লিখছি আমি। তাহলে তোমাদেরকে আমি 0 ডিগ্রি শিখাই ফেললাম, কিভাবে আসছে 90 ডিগ্রির মান কেন এগুলো আসছে সেটা শিখাই ফেললাম। এখন তোমাদেরকে আমি 45টা শিখিয়ে দিই। 45 শিখিয়ে দিই যে কেন 45 ডিগ্রির মানগুলো এত কিউট। 1 বাই √2, 1 বাই √2, 1 1 √2 √2। আচ্ছা, তো একটা সমকোণী ত্রিভুজ নিব, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ নিব। আচ্ছা, তো সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণ, দেখো এটা মোটামুটি 45 লাগতেছে না তোমার কাছে, বলো তো? আমার কাছে কিন্তু 45 ডিগ্রি মনে হচ্ছে, 45 ডিগ্রি আঁকছি এরকমই মনে হচ্ছে। আচ্ছা, এখন তোমাকে একটা যদি কোশ্চেন করি যে দেখো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 45, তাহলে আমাকে বলো তো এই কোণের মান কত? তুমি আনসার দাও। এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 45, তাহলে এই কোণের মান কত হইতে হবে? ডেফিনেটলি ওটা 45 ডিগ্রি হইতে হবে। কেন? দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180, তো 180 এর মধ্যে থেকে 90 তুমি এই পাশে দিয়ে দিছো, সমকোণ তৈরি করার জন্য 90 দিয়ে দিছো, তো 180 থেকে 90 চলে গেলে থাকে আর 90, তো তার মধ্যে এই দুটা কোণ ডিস্ট্রিবিউট হবে, ওই কোণটা 90 ডিগ্রি, তার মধ্যে ও নিয়ে নিছে 45, আর আসছে কত? আর আসছে 45, তার মানে এই কোণটা 45 ডিগ্রি। এখন তোমরা কি কেউ সমদ্বিবাহু ত্রিভুজ চিনো? কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তার মানে যে এটা যদি ভূমি হয়, ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। আর ঠিক উল্টাভাবেও বলা যায় যে কোনো একটা ত্রিভুজের যদি ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হয়, তাহলে ওই ত্রিভুজের এই দুইটা বাহু সমান, তার মানে ওটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি একটা কথা বলতে পারি যে এইটা যদি একটা এবিসি ত্রিভুজ হয়, আর যদি আমার বিসি কে আমরা ভূমি কনসিডার করি, এখন আবার কেউ বলবো না যে না ভাইয়া এবি তো ভূমি, পিটাবো ধরে, যে কোনোটাকে আমরা এভাবে রোটেট করে ধরতে পারি। আমরা শিখেছি না যে কোনো কোণের সাপেক্ষে ভূমি এগুলো চেঞ্জ হয়। তুমি বলবা যে ভাইয়া অতিভুজ, ভাইয়া অতিভুজকে ভূমি ধরতেছেন। আরে ভাই তোমার এই ত্রিভুজটাকে আমি ঘোরায় এভাবে তো রাখতেও পারি, তাই না? তোমার এই ত্রিভুজটাকে এভাবে আমি ঘোরায়ও রাখতে পারি, এই যে ধরো এইখানে সমকোণ, তো তখন আমি এটাকে ভূমি বলতেও পারি। ওকে, তো এইগুলা কোনো ইস্যু না। তো যেহেতু আমার এই দুইটা কোণ সমান আসছে, তার মানে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্যটা কি আসবে? সেম আসবে। সাপোজ এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এটার দৈর্ঘ্য এ লিখতে আমি বাধ্য। আচ্ছা, এটা এ এটা এ, তাহলে তুমি আমাকে বলো বিসির মান কত হবে? তাহলে তুমি একটা ত্রিভুজে অলরেডি দুইটা বাহুকে আইডেন্টিফাই করে ফেলছো, বা তুমি নিজে একটা নাম দিছো আর একটা অটোমেটিক দিতে তুমি বাধ্য হইছো। তাহলে বিসি, পিথাগোরাস কি শিখেছে? পিথাগোরাস শিখেছে অতিভুজ। দেখো সমকোণের বিপরীত বাহু, এটা তো অতিভুজ। অতিভুজ কি হবে? এই দুইটা বাহুর বর্গের যোগফল, অর্থাৎ a স্কয়ার প্লাস a স্কয়ার, অর্থাৎ রুট ওভার a স্কয়ার। a স্কয়ার স্কয়ার মানে দুইটা a স্কয়ার। এখন রুট কি হবে বলো তো? দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায় না? মানে তোমরা কি এটা শিখছো না? রুট এ বি মানে কি? রুট এ ইন্টু রুট বি, তো রুট 2 এর উপরে যাবে, রুট a স্কয়ারের উপরে যাবে। এখন এই হলো রুট 2, এই রুট আর a স্কয়ার কাটাকাটি যায়, এটা হয়ে যাবে a, তারপরে রুট 2a। অতিভুজ কি আসলো? রুট 2a। তোমরা এটার দিকে তাকাবা, অতিভুজের ভ্যালু হচ্ছে এটা, রুট 2a। এখন আমরা যে যদি সবগুলা কোণ বের করতে যাই, যে sin 30 ডিগ্রি মান কত, সরি আবেগে দেখছি, sin 45 ডিগ্রি মান কত, দেন cos 45 ডিগ্রি মান কত, তাহলে দেখি কিরকম অ্যান্সার আসে। sin 45 ডিগ্রি, দেখো সাগরে লবণ অতি, যে এইটা তো 45 ধরছে, তোমরা তুমি এটাও ধরতে পারো 45, সমস্যা কি? সাগরে লবণ অতি, এই যে লবণ মানে লম্ব, অতিভুজ হচ্ছে রুট 2a, তো a কাটাকাটি যে 1/√2, বলছিলাম না কিউট একটা অ্যান্সার এর 1/√2।
কজেরও 1/√2 আসবে। এ দেখো cos 45 ডিগ্রি, তাই না? কি হবে? ভূমি বাই অতিভুজ, এই হচ্ছে ভূমি, এই হলো অতিভুজ, ভূমি আর এই হলো অতিভুজ, এ কাটো, 1/√2। এই দুটো হয়ে গেলে বাকিগুলা তো বাম হাতের কাজ। বাম হাতে আবার লিখি, দেখি বাম হাতের কাজ বলছি না? আরে সেই তো, আমি কখনো ভাবি না যে আমি বাম হাতে লিখতে পারবো। tan 45 ডিগ্রি কি হবে? আরে আমার তো বাম হাতে লেখা ট্রাই করতে হবে। sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি, তা এটা আসবে হচ্ছে 1/√2, এটাও কি আসবে 1/√2। তো উপরে যে আসছে নিচেও তাই আসছে, একটা ভগ্নাংশের উপরে যে মান নিচেও সেই মান, কাটাকাটি যে কি আসবে 1 আসবে, কাটাকাটি যে কি আসবে 1 আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 1/√2 ডিভাইডেড বাই 1/√2। তুমি চাইলে বাচ্চাদের মতন লিখতে পারো, ভাইয়া 1/√2 এই ভাগের যখন আমি গুণ লিখবো 1/√2 কে আমি উল্টায় লিখবো, অর্থাৎ √2/1 করব, তারপর ভাইয়া √2 কাটাকাটি করব, তারপর এখানে 1/1 কে আমি 1 লিখবো। করো, তোমার যদি করতে মন চায় এমনি, তোমার যদি পেছাতে মন চায় করবা, বাট এগুলো একটু বুঝতে হবে না, উপরে যেই জিনিস নিচে সেই জিনিস কাটাকাটি যাবে, কাটাকাটি যে কি আসবে 1 আসবে। তারপর দেখো cot 45 ডিগ্রি কি লিখবা? cos 45 ডিগ্রি বাই sin 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2, sin কত? 1/√2, উপরে নিচে একই জিনিস, এটা হচ্ছে 1। sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি হবে 1/cos 45 ডিগ্রি, তাই না? ভুল লিখছি, sec যে 1/cos এটা ভুল লিখছি। এখন 1/√2, দেখো 1/√2 তুমি রাফে করো, বাট এটা আমি স্বাভাবিকভাবে জানি 1 এই যে এটাকে উল্টাই লিখতে হবে, 1 মানে এটাকে উল্টাই লিখতে হবে, তো 1/√2 কে উল্টাই লিখলে √2/1 হবে, তার মানে শুধু √2 হবে। তুমি নরমালি এটা হিসাব করো, ছোটকালে এগুলো শিখছো। ঠিক একই ভাবে cosec 45 ডিগ্রি, এটা হবে 1/sin 45 ডিগ্রি। ঠিক একই ভাবে এটা হবে 1/√2, তার মানে হয়ে যাবে শুধু √2। তো দেখো 1/√2 1 √2 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমাদেরকে জাস্ট 30 আর 60 টা বের করতে হবে। কি বের করতে হবে? 30 আর 60 টা। টু বি অনেস্ট 30 60 টা আমি ছোটকালে বুঝে যেতাম কিভাবে বের করে, জীবনে এই অঙ্ক তো আসবে না তোমাদের, এগুলো কিন্তু আসবে না, বাট 30 আর 60 ডিগ্রি। তো তোমাদেরকে এখানে যে জিনিসটা খালি আমি একটু বলতে পারি যে কোন একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, কেন এই যে দুটাকে একসাথে নেওয়া হয়েছে বলতে পারো? তুমি বলতে পারো ভাই আগেরটাতে আপনি 0 ডিগ্রি আলাদা শিখাইলেন, 90 ডিগ্রি আলাদা শিখাইলেন, তারপরে হচ্ছে 0-90 একসাথে শেখানো যায়, 0-90 একসাথে শেখানো যায়, আমি শিখাই নাই, ইচ্ছা মন চাইছে শিখেছি, যে আমি শিখেছি। আচ্ছা 45 ডিগ্রি আলাদা শিখেছি, 30 আর 60 তোমাদেরকে একসাথে শিখাই দিব। কারণ ফর এক্সাম্পল কোন একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, তুমি বলো এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এইটা অটোমেটিক 60 ডিগ্রি, তার মানে একই ত্রিভুজের মধ্যেই 60-30 এক্সিস্ট করবে, 0-90 এক্সিস্ট করতো, বাট আমি তো আলাদা শিখেছি, বাট এইটা আমি একসাথে দেখাই দিব, বুঝতে পারছো? একসাথে দেখাই দিব। একটু ডিলেট হয় না, ওকে। তো এইটা একটু আবার ভিন্নভাবে দেখাবো, ভিন্নভাবে বলতে একটা সমবাহু ত্রিভুজ দিয়ে দেখাবো, সমবাহু ত্রিভুজ। তো তুমি বলো ভাই সমকোণী ত্রিভুজ কোথায় গেল আপনার? সব তো সমকোণী ত্রিভুজ দিয়ে করি, একটু ওয়েট, একটা সমবাহু ত্রিভুজ আমার এখানে লাগবে এটা প্রমাণের জন্য। বলো না ছোটকালে আমি নিজে এটা ভুলে যেতাম, বাট তোমাদেরকে এখন দেখাই। এই যে আমি যদি একটা সমবাহু ত্রিভুজ নেই, যার নাম হচ্ছে এ, যার নাম হচ্ছে বি, আর একটা নাম হচ্ছে সি, এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ তার মানে এখানে প্রত্যেকটা কোণের মান দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একই, এ হলে তিনটাই এ, এক্স হলে তিনটাই এক্স, বাট আমি এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরবো 2a। কি ধরবো? 2a। কি ধরলাম? 2a ধরলাম। কেন? এটার কারণ হচ্ছে তোমরা কি এটা জানো যে একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, বা সমবাহু বলো সমদ্বিবাহু ত্রিভুজ একই কনসেপ্ট, আমি যদি শীর্ষ থেকে ভূমির উপর লম্ব টানি, কি টানি? লম্ব।
তাহলে লম্ব টানলে তো একটা সমকোণী ত্রিভুজ দুই পাশে তৈরি হয়। তো যাই হোক, আমি যদি এটা লম্ব টানি তাহলে ভাই আমার ভূমিটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এটা যদি 10 হতো তাহলে এখানে 5 এখানে 5 হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে 5 এখানে 5 হয়ে যায়। তো এখন আমি হচ্ছে আসলে এখানে তো সমকোণী ত্রিভুজ এখনো বানাই নাই। তো সমকোণী ত্রিভুজ বানাবো হচ্ছে এই যে দেখো, এটার উপর জাস্ট আমি একটা লম্ব টানবো। কি টানলাম? লম্ব টানলাম। তো লম্ব টানলে আমার এই বাহুটা কি হয়ে যাবে? অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এখন দেখো, আমি যদি শুরু থেকে এ এ এ নিতাম তাহলে এখন আমাকে এটাকে a/2 লিখতে হইতো। লেখা যায়, লেখা কেন যাবে না, লেখা যায়, বাট হুদা এই ভগ্নাংশ এনে কি করব? আমরা এই কারণে এটাকে সিম্পল, তাহলে এই এতটুকু, এটাকে ধরো লম্বটা ছেদ করছে ডি বিন্দুতে, তাহলে এতটুকুকে এ লিখতে পারি। ঠিক আছে, এতটুকুকে এ আর এতটুকুকে আমি এ লিখতে পারি। আবার আবার তুমি একটু আরেকটা জিনিস দেখো, তোমার কাছে যদি একটা সমবাহু ত্রিভুজ থাকে, মোটামুটি দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ না? তাহলে আমি যদি এটার উপর লম্ব টানছি, তোমরা আরেকটা জিনিস কি বুঝো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত হয়? 60 ডিগ্রি হয়। প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। তাই আমি যার উপর দেখো লম্ব টানলাম, এই যে এইখানে, তাহলে এই যে এই কোণটা জিজ্ঞেস করতেছি এটা কত। তো দেখো সমবাহু ত্রিভুজের তুমি খেয়াল করে দেখো, প্রত্যেকটা কোণের মান কি হয়? 60 ডিগ্রি হয়। তাহলে দেখো এই কোণ, পুরো এই কোণ এরা সবাই 60 করে। বাট আমি যেহেতু আবার এই যে এই কোণ থেকে এখানে লম্ব টানছি, এটা সমদ্বিবাহু দ্বিভাগ হয়ে গেছে না? এই কোণ কিন্তু এই যে পুরো 60 ডিগ্রি, এইদিকে 30 এইদিকে 30 গেছে। অর্থাৎ তোমাকে আমি এটা বলতে চাচ্ছি, তোমাকে আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, এই টোটালটা 60 ঠিক আছে, বাট শুধু এতটুকু এটা ভাই আবার 30 ডিগ্রি। আমার এখন কাজ হবে যে এ ডি সি ত্রিভুজ নিয়ে, ত্রিভুজ এ ডি সি হতে তোমরা ম্যাজিক্যালি খেয়াল করছো, ম্যাজিক্যালি এ ডি সি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এ ডি সি, কারণ আমি তো লম্ব টানছি, সমকোণী ত্রিভুজ। আবার ওই সমকোণী ত্রিভুজে দেখো এখানে 30 আর এখানে 60 ডিগ্রি কোণ আমি উৎপন্ন করাই ফেলছি। আবার এই সমকোণী ত্রিভুজে দেখো এই বাহুটার মান 2a, এই বাহুটার মান এটার অর্ধেক অর্থাৎ a, বাট এডি জানি না। এডি না জানলে বের করে ফেলো। পিথাগোরাস কি শিখেছে যে এডি স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা কি হবে? অতিভুজের স্কয়ার, অর্থাৎ 2 এর হোল স্কয়ার। তাহলে এডি স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা 2 এর স্কয়ার করলে হবে 4, এ স্কয়ার করলে হবে এ স্কয়ার। তো এ স্কয়ারটা এই পাশে যে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 4a স্কয়ার মাইনাস এ স্কয়ার, অর্থাৎ এডি স্কয়ার ইকুয়াল টু 3a স্কয়ার। তাহলে আমারটা লাগবে শুধু এডি, তার মানে এটা আসবে কি বলতো? বর্গমূল করতে হবে, অর্থাৎ √3a স্কয়ার। তো বর্গমূলকে এখন আলাদা করে দাও, তাহলে √3 * a পাবা। কি পাবা? √3 * a পাবা। বলো, কারো বুঝতে সমস্যা আছে? বলো, এটা যে আমি √3a লিখছি, কারো কি ধরতে সমস্যা আছে? সমস্যা থাকলেও সমস্যা নাই, তাই না? এগুলা জাস্ট দেখো। এখন তুমি আমাকে বলো 30 ডিগ্রি নিয়ে কাজ করবো না 60 ডিগ্রি নিয়ে কাজ করবো? বলো, দুইটা নিয়েই কাজ করবো, দুইটা নিয়েই কাজ করবো। এই দেখো 30 ডিগ্রি, আমি যদি sin 30 ডিগ্রি বের করি, এই দেখো সাইন, এই যে 30 ডিগ্রি এই কোণ নিয়ে, তাহলে আমরা কি জানি? সাগরের লবণতি। তার মানে এই যে এটা বিপরীত বাহু লম্ব, আর এই যে সমকোণে অতিভুজ তো কোনো ফিক্সড হবে না, এটা তো অতিভুজ একদম ফিক্সড। এই সাগরের লবণতি মানে a/2 লিখতে হবে আমাকে। এ কাটা, তার মানে এটা আসবে হাফ, তার মানে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আমরা কি এটাই লিখছিলাম? দেখি, sin 30 ডিগ্রি মান হাফ, চোস না? ওকে, এরপরটা দেখো cos 30 ডিগ্রি, ভূমি বাই অতিভুজ, তাই না? এই দেখো এই হলো ভূমি, অতিভুজ তো ফিক্সড, অর্থাৎ √3/a, অতিভুজ হচ্ছে 2a, এ কাটো, তাহলে এটা আসবে √3/2, এটা আসবে কি? √3/2। এই যে তুমি যে sin আর cos পেয়ে গেছো, তাহলে tan পাবা না? tan হবে কি? sin/30, sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। cot কি হবে? cos 30 ডিগ্রি বাই sin 30 ডিগ্রি। এভাবে বাকিগুলা একটু তোমরা বের করবা, কারণ আমি মেন দুটো জিনিস কিন্তু দেখাই দিছি, ঠিক আছে? বাকিগুলো বলতে tan 30 ডিগ্রি মান, এই যে এটাকে ভাগ দিবা, দেখবা 1/√3 পাবা, ওই যে চার্টের সাথে মিলবে।
এভাবে tan 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি, হ্যাঁ, sec 30 ডিগ্রি আর হচ্ছে cosec 30 ডিগ্রিটা বের করা তোমাদের কাজ। আচ্ছা 30 ডিগ্রি তো গেল, 60 ডিগ্রির জন্য কি করা যায়? এই যে 60 ডিগ্রি মানে এখন আমি এটা নিয়ে চিন্তা করব। তো sin 60 ডিগ্রি কি হবে? সাগরে লবণ হতে দেখো এই যে বিপরীত বাহু, লবণ মানে লম্ব, অতিবস্তু যে ফিক্সড 2a, এ কাটো তাহলে এটা আসবে √3/2। কি আসবে? √3/2। এই যে sin হয়ে গেলে তুমি এখন কি cos 60 ডিগ্রি বের করতে পারবা। কলকাতায় ভূত হতে দেখো 60 ডিগ্রির জন্য ভূত মানে ভূমি হচ্ছে এই যে এটা a, অতিভুজ হচ্ছে 2a, এ কাটাকাটি করলে হাফ। এই যে sin cos পেয়ে গেল, তাহলে তুমি আমাকে বলো বাকি এই tan 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি আর cosec 60 ডিগ্রি কি বের করে নিতে পারবা না? বের করে নিতে কিন্তু পারবা। তাহলে খেয়াল করে দেখো, তোমার সবগুলাই আমি শিখাই দিচ্ছি, সবগুলাই বের করা শিখাই দিচ্ছি। ইভেন আমি এই টাইমে এসে আমার খারাপ লাগতেছে, এই পার্ট পর্যন্ত হয়তো অনেকেই দেখবেই না, কারণ আলটিমেটলি সবাই মুখস্থটার দিকেই আগায়। বাট আমি চাইছিলাম যে ইউটিউবে বলো, আমাদের পেইড ব্যাচে বলো, সব জায়গায় যেন সলিড ভাবে শিখাই, যেন যে কেউ উপকৃত হইতে পারে। এই জিনিসগুলো আমার মজা লাগতো, আমার পার্সোনালি এই মানগুলো বের করা মজা লাগতো, এই কারণে তোমাদেরকে আমি এভাবে শিখাইলাম। ওকে, আচ্ছা, তো তোমার আলটিমেটলি লাগবে এই মানগুলা জানা, এই যে এই মানগুলা জানা। চলো এবার হচ্ছে আমরা তোমাদের অঙ্ক শুরু করি। তোমাদের 191 পৃষ্ঠায় উদাহরণ 13 নম্বরে দেখবা যে এরকম মান বের করতে বলছে। এগুলা বের করা খুবই সহজ। দেখো ক নাম্বার, জাস্ট মান বসাইতে হবে। ক নাম্বারে দেখো তোমাকে এটা মান বের করতে হবে। তো কি আছে? 1 মাইনাস sin স্কয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার 45 ডিগ্রি, এটার সাথে যোগ হবে tan স্কয়ার 45 ডিগ্রি। 45 ডিগ্রি কিন্তু আমার খুবই আপন, খুবই কিউট একটা অ্যাঙ্গেল, কারণ এটা হবে 1/√2 1/√2 1 1√2√2। তো sin কি প্রথমেই না? তো sin 45 ডিগ্রি ভ্যালু কত আসবে? 1/√2। এখানে স্কয়ার আছে, তাহলে এই হলো হোল স্কয়ার। একটু তো বুঝো এখন। এই হচ্ছে 1 প্লাস এই যে sin এর স্কয়ার, তো sin 45 ডিগ্রি ভ্যালুটা আগে বসাও 1/√2, এই হলো স্কয়ার প্লাস এই দেখো tan স্কয়ার, আগে tan 45 ডিগ্রি মানটা মনে করো কত হয়? 1/√2 1/√2 1, এই যে sin cos 10 তিন নম্বরে 1 আসে, এই হলো 1, এই হলো 1 এর স্কয়ার। এখন বাকিটা ভাইয়া তোমার সহজ হিসাব, যে 1 মাইনাস এই যে এটা হিসাব করো, 1 স্কয়ার করলে 1, √2 স্কয়ার করলে হবে 2, 1 এর স্কয়ার করলে 1, এই √2 স্কয়ার করলে হবে 2, 1 স্কয়ার করলে এখানে 1। তো 1 থেকে হাফ এখানে লসাগু করতে পারো, ডাইরেক্টও লিখতে পারো। 1 থেকে অর্ধেক চলে গেলে অর্ধেক থাকবে, অর্থাৎ হাফ পাবা। তাও যদি না বুঝো লসাগু করো বাচ্চাদের মতন, 2 - 1 পাবা। আবার 1 এর সাথে হাফ যোগ করলে 1.5 হয়, 1.5 কে আমরা লিখি 3/2। ডাইরেক্ট না লিখতে পারলে যে 2 লসাগু করো 2 + 1 এরকম আসবে। ঠিক আছে, পরের লাইন এখানে লিখতেছি। তো এই যে মেন ভগ্নাংশ, তো উপরে আসবে কি দেখো 2 - 1 মানে 1/2, আর নিচে কি আসবে 3/2। তো দেখো উপরে ভগ্নাংশের নিচে যা, এটা নিচে তা, তুমি চাইলে ভেঙে করতে পারো, আমি ডাইরেক্ট লিখলাম। তো এখান থেকে এই 2 2 কাটাকাটি যে 1/3 আসবে, আর এই হচ্ছে +1, মানে 1/3 + 1। পরে এখানে 3 পাবা, 1 পাবা, এখানে 3 পাবা, তাহলে 4/3। আই থিংক এইখান থেকে বাকি জিনিস তো তোমাকে এখন আর শিখাইতে হবে না, একটুকু বয়স তো তুমি পার করে আসছো, বুঝতে পারছো? আচ্ছা, তো একটা ব্রেক নিয়ে আবার শুরু করলাম, যার মধ্যে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে হয়তোবা, তাই না? ওকে, তো যেটা দেখালাম যে দেখো ক নাম্বার কোশ্চেনটা, এখানে সব খালি মান বসানো, এই খ বলো গ বলো ঘ বলো, জাস্ট মান বসানো ছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো তুমি যদি আমাকে বলো ভাই একটু খ নাম্বারটা করে দেখান, কি বলো ভাই একটু খ নাম্বারটা করে দেখান, যে এই যে তোমার যেখানে তুমি উঠাবা যে cot 90 ডিগ্রি ইন্টু tan 0 ডিগ্রি ইন্টু sec 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি। এখন দেখো 90 ডিগ্রি ভ্যালু, তো তোমার হচ্ছে cot লাগবে, তুমি tan কি মনে করো tan, কারণ tan কে পরে উল্টে দিবা। তো 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 0 অসংজ্ঞায়িত, 1 0 অসংজ্ঞায়িত, যে tan থার্ড না, অসংজ্ঞায়িত থার্ড, এটাকে খালি উল্টায় লিখবা। 1/অসংজ্ঞায়িত মানে 0, তার মানে cot 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0 ইনটু, এখন ভাই আমরা কিন্তু সবাই জানি 0 যে কোনো কিছুর সাথে গুণ হইলে পুরো জিনিসটার মান 0, তাহলে আমার বাকিগুলো না বের করলে চলবে, বাট তোমাদের আসলে এখানে অঙ্কটা শিখাচ্ছে যে এইটার মান দেখো, এটার মান দেখো, এটার মান দেখো,
হ্যাঁ আলটিমেটলি 0 গুণ হয় আনসার 0 আসবে, এটা আমরা লিখে দিব। তো একটু লিখি যে tan 0 ডিগ্রির মান, দেখো তোমরা মনে করো 0 ডিগ্রি ভ্যালুগুলো যে 0 1 0 অসংজ্ঞায়িত 1 অসংজ্ঞায়িত, তো 0 1 0, থার্ড হচ্ছে tan 0 ইনটু sec 30, তো cos 30 ডিগ্রিটাই মনে করো হাফ √3/2, cos হচ্ছে √3/2 হয় 30 ডিগ্রির জন্য, তো √3/2 কে উল্টাই লিখবা 2/√3, তাই না, 2/√3। cosec sin কে উল্টাই লেখো 1/sin, তাই না, তো sin 60 ডিগ্রি ভ্যালু 60 ডিগ্রি শুরু হয় √3/2 দ্বারা, √3/2 হাফ √3 এরকম, তো প্রথমেই √3/2 কে উল্টাই লেখো 2/√3, 2/√3। তো যাই হোক যেহেতু 0 এর সাথে গুণ হচ্ছে তাহলে অ্যানসার কত আসবে, 0 আসবে, আমি আগেই লিখে রাখছি, ঠিক আছে। তো দেখো গ নাম্বারটা একটু তোমরা কইরো, জাস্ট মান বসায়, আচ্ছা যাও গ নাম্বার আমি করে দিই, যাও, তোমরা তো বাচ্চা মানুষ, ছোটদেরকে আমি এত চাপাই দেই না, গ নাম্বার আমি করে দিই। গ নাম্বারে বলা হচ্ছে কি sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, এই দুটা গুণ আকারে আছে তাই না, প্লাস cos 60 sin 30, দেখো ঠিক লিখছি কিনা, হ্যাঁ। এখন দেখো 60 ডিগ্রি ভ্যালুগুলো মনে করো √3/2 প্রথমেই, তো সাইনই তো হচ্ছে প্রথমটা, তার মানে এটা √3/2। 30 ডিগ্রি cos এর জন্য মনে করো মানে 2 নাম্বারটা, cos যেটা sin cos 2 নাম্বার, তো হাফ √3/2 মানে 2 নাম্বারে হচ্ছে √3/2, ওকে গেল। তারপর cos 60 ডিগ্রির জন্য cos এর ভ্যালু, তাই না, তো 60 ডিগ্রি ভ্যালুগুলো হচ্ছে √3/2 হাফ, যে 2 নাম্বারই হচ্ছে cos, তার মানে এটা হয়ে যাবে হাফ, আর sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এখানে দেখো গুণ করলে আমরা জানি লব লব গুণ হবে, √3 গুণ হয়ে শুধু 3 হবে, 2 2 গুণ হয়ে 4 হবে, 1 1 গুণ হয়ে 1 হবে, 2 2 গুণ হয়ে 4 হবে। এখন লসাগু যদি করি 4, উপর থেকে আসবে 3 + 1, তো এটা আসবে 4, 4/4, তার মানে অ্যানসার হচ্ছে 1। বুঝতে পারছো? আর যদি বলো ভাই ঘ নাম্বারটা করে দেন, দাও করে দিই। এটা হচ্ছে 1 - tan স্কয়ার 60, নিচে 1 + tan স্কয়ার 60। এটার সাথে কিছু একটা যোগ হচ্ছে, sin স্কয়ার 60 ডিগ্রি, তার মানে এখানে খালি 60 ডিগ্রি ভ্যালু নিয়েই কাজ করা হচ্ছে। তো 60 ডিগ্রি ভ্যালুগুলো কি √3/2 দিয়ে শুরু হয়, √3/2 হাফ √3, tan হচ্ছে √3, tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, তাহলে 1 - এই যে √3 স্কয়ার আছে দেখে হলো স্কয়ার, নিচেও সেম ভাবে জাস্ট প্লাস, এই হলো স্কয়ার। 60 ডিগ্রি সাইনের জন্য √3/2, তাহলে এই হচ্ছে গিয়ে √3/2, আর স্কয়ার দেখে এই যে স্কয়ার, তাহলে এখন বলো 1 - এই রুট আর স্কয়ার কাটাকাটি, যে এটা 1 + √ আর স্কয়ার কাটাকাটি যে 3, এটা যাবে 3/4, ওকে। তো 1 - 3 করলে কত আসবে, -2, এটা আসবে কত 4 + 3/4, তো লসাগু করো 4, আচ্ছা -2 + 3, তো 3 আর -2 কত আসবে 1 না, 1/4। বুঝতে পারছো? এগুলাই সিম্পল জিনিস, সিম্পল। তো তোমরা যদি এই উদাহরণ পেরে থাকো, এখন তোমাদেরকে দেখো কোনো কথা হবে না, তোমরা যারা নতুন মানে এসএসসি 28 ব্যাচ যারা আছো, অর্থাৎ এখন তো 2026 সাল চলে, এই ভিডিওটা চলাকালীন এই সময় যারা বই পেয়েছো তারা তোমাদের বইয়ের 9.2 দেখবে এই অঙ্কটা 5 থেকে শুরু, 5 থেকে 8, 5 6 7 8, এরপরে যে দেখাও যে এটা 9 থেকে শুরু, হ্যাঁ 9 10 11 এরকম, ঠিক আছে, এভাবে 9 থেকে শুরু। তো তোমরা 9.2 এর যারা ওল্ড বই মানে এসএসসি 27 আছো, তারা হচ্ছে দেখবে 8 নম্বর অঙ্ক, আর একই অঙ্ক তোমাদের নতুন বইয়ে হচ্ছে 5 নাম্বার থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এইগুলা কোনো কথা হবে না, এসডব্লিউ, ঠিক আছে, কোনো কথা হবে না, একদম এসডব্লিউ। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এই অনুশীলনীতেই ওই অঙ্কগুলোর পরে দেখো যে এরকম অঙ্কগুলো তোমরা দেখতে পারবা, যে sin 3a = cos 3a যদি এইটা হয় তোমাকে দেখাইতে হবে, এই অঙ্কগুলো কি করতে হবে, দেখাইতে হবে, বলছে দেখাও যে বা প্রমাণ করো যে, হ্যাঁ এই টাইপের কথা লেখা থাকবে, দেখাও যে বা প্রমাণ করো যে। এখানে দেখি তো কি লেখা, দেখাও যে নাকি, হ্যাঁ যে দেখাও যে লেখা, ঠিক আছে। এই যে দেখাইতে হবে যে কি বলতো, দেখাইতে হবে আমাকে এই জিনিসটা, যে sin 3a = নাকি cos 3a যদি a এর মান 15 হয়, ঠিক আছে। তো আমি আপাতত ধরলাম এটা আমাদের আজকে প্রথম অঙ্ক, মানে এটা প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয়, সব এক ক্যাটাগরির, সবই এক ক্যাটাগরি। তো ধর আমি প্রথমটা প্রমাণ করতে যাচ্ছি, তো আমরা এখানে লিখবো যে এখানে তো 3a আছে, বাট a এর মান দাও 15। দেখো এখানে লিখবো যে দেওয়া আছে
এ কত বলো তো, 15 ডিগ্রি। ঠিক আছে, এ কত, 15 ডিগ্রি। এখন আমাকে এইটা আর এটা সমান দেখাইতে হবে। তো এখানে বাম সাইডে আমি যদি দেখি লেফট হ্যান্ড সাইড কত আছে, sin 3a। খেয়াল করো এখানে কি কোণ হিসেবে কত ব্যবহার করা হচ্ছে, কোণ হিসেবে ব্যবহার করা হচ্ছে 3a, মানে a 3 গুণ। a যদি 15 হয় তাহলে 3a জাস্ট কি করব বলো তো, এই যে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এই যে এর মান কত 15 ডিগ্রি লিখতে পারো এইভাবে। তাহলে sin এই যে 3 15 কত হয় জানো, 45। বুঝছো, a যদি 15 হয় তাহলে 3a কত হবে, 45 ওই হলো ডিগ্রি। আর 45 ডিগ্রি হচ্ছে সবথেকে কিউট ভ্যালু, এটা আসবে 1/√2। কত আসবে, 1/√2। তো এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন দেখো তো রাইট হ্যান্ড সাইডে তোমার কি আসে, cos 3a। তো cos এখানে দেখো তো 3a লাগবে, বাট তুমি জানো a এর মান, তার মানে 3 * a, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 3 * a এর মান কত, 15। তো এটাও দেখো cos 45 ডিগ্রি, আর এটার ভ্যালু হচ্ছে 1/√2। তো দেখো তো দুইটা সেম আসছে। তাই দুইটা সেম আসলে আমরা তাহলে এখানে লিখে দাও এটা লেফট হ্যান্ড সাইড। তার মানে আমরা লিখতে পারি যে sin 3a, এই cosটা হচ্ছে কি cos 3a। এই আমরা এটা কখন বলতে পারছি, যখন a এর মান আমরা 15 ধরে নিছিলাম, তার মানে আমার অঙ্ক শেষ। ঠিক একই ভাবে তোমাকে এখন এটা করতে হবে। ঠিক আছে, এই মাঝখানেরটা যে sin 2 এরটা তোমাদেরকে আমি এসডব্লিউ দিচ্ছি, এইটা আমি করে দিই। ওকে, এইটা আমি করে দিই। তো দেখি 3 নাম্বারটা, তাই না? আমি এখানে লিখলাম যে দেওয়া আছে অ্যাঙ্গেল কত দেওয়া। এখানে দেখো দেওয়া আছে আমাকে এই যে এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। ওকে, প্রমাণ করব যদি এর মান নাকি 30 হয়, তার মানে এর এখানে একটা কোণ দেওয়া আছে, এর মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, গেল। এখন দেখো লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan 2a, tan 2a। এখানে a এর ডাবল, মানে এখানে দেখো tan এর পর আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের পর যা বসে সেটা হচ্ছে কি বোঝায়, যা বসে সেটা একটা কোণকে বোঝায়, সেটা হচ্ছে একটা কোণকে বোঝায়, তাই না? এটা একটা কোণ। তো এখানে tan এর পর কোণ হিসেবে আছে যা, মানে 2a হচ্ছে তোমার টোটাল কোণ। ওকে, এই 2a হচ্ছে গিয়ে তোমার টোটাল কোণ। তো এখন a এর মান যদি 30 হয় তাহলে তুমি বলো এই যে এই 2 এর মান কত আসবে। তাহলে আমরা 2 এই যে এর মান বসিয়ে দেব 30 ডিগ্রি। তার মানে ভাইয়া বোঝাচ্ছিল tan 60 ডিগ্রি। tan কত বোঝাচ্ছে, 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি ভ্যালু কত হবে, 60 ডিগ্রি শুরু হবে √3/2, হাফ √3, 3 নাম্বার মানে √3 দ্বারা। এরপর দেখো রাইট হ্যান্ড সাইডে দেখো রাইট হ্যান্ড সাইডে এই যে পুরো জিনিসটা আছে 2 tan a ডিভাইডেড বাই, তোমরা যখন বড় হবে দেখবে এগুলো ত্রিকোণমিতিক সূত্র, বড় হলে বুঝবা, এখন বাদ দাও। ইন্টারমিডিয়েটে যে দেখবা এগুলা ডাইরেক্ট সূত্র। ওকে, এখন বলবা ভাই এইগুলাই পারি না আবার সূত্র, প্যারা নাই, তুমি জাস্ট এখন প্রমাণ করো। তো এখানে খেয়াল করো, এখানে 2 tan a, দেখো তুমি a এর মানটা জানো, তার মানে 2 * tan এর মান বসে দাও 30 ডিগ্রি, 1 মাইনাস দেখো tan স্কয়ার এর ভ্যালু বসে দিলাম 30 ডিগ্রি। এখন জাস্ট মান বসাও, বলো tan 30 ডিগ্রি মান কত। 30 ডিগ্রি হচ্ছে হাফ √3/2, 1/√3, এটা আসবে 1/√3। নিচে হচ্ছে 1 মাইনাস tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, স্কয়ার আছে দেখে এই স্কয়ার। ওকে, এখন বাকি কাজ ভাই কিছু না, জাস্ট একটু মানে উপর নিচে হিসাব করা। তো এটা আসবে 2/√3 লেখা যাবে, 2/√3 লেখা যাবে। তো 1 মাইনাস এটা লেখা যাবে 1 যে √3, রুটটা কাটাকাটি যাবে, আসলো। তাহলে 2/√3, তো এটা হলো 3, তাহলে এই হলো 3 - 1, তাহলে 2/√3, এ হলো 2/3, তাহলে 2/√3 * 3/2। তো 2 কাটাকাটি যায়, আর 3/√3 বলো তো 3 কে কি হয় √3 * √3 লেখা যায় না, আর নিচে আছে আরেকটা √3। তো এটা কাটো, তাহলে এটা আসলে কত, √3। দেখো লেফট হ্যান্ড সাইড মিলে গেছে, তার মানে অঙ্ক শেষ, দেখানো হলো, লিখে দিবা। বুঝতে পেরেছো? তো আজকের ক্লাসে ওভারঅল এইগুলাই ছিল, যে তোমাদেরকে বিশেষ যেই কোণগুলো আছে সেই কোণগুলোর জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা তোমাদের আয়ত্ত নিয়ে আসা। এরপরে চেষ্টা করলাম যে তোমাদেরকে যে আয়ত্ত আনার পর এগুলা কেন হয়েছে সেগুলো একটু এক্সপ্লেন করার। এরপর এগুলার আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখলাম। তোমাদেরকে কিন্তু অনেকগুলো আমি এসডব্লিউ দিয়েছি, এগুলা করবা। নেক্সট ক্লাসের মধ্যেই আমাদের প্রায় পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।